পাকিস্তান সুপার লিগে বাড়ছে দল, ধূমপান করে নিলামে যোগ হলো আরো দুটি নতুন টিম। কিন্তু যে দামে এই দুটি দল বিক্রি হলো তা দেখে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে। নেটিজেনদের প্রশ্ন, এত সস্তা কেন? একটা ক্রিকেটারের বেতনের সমান দামেই একটা পুরো গোটা দল। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব পিএসএল এর নতুন দুই দলের দাম, আইপিএল এর সঙ্গে তুলনা, আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই বিশ্বসেরা লিগের দিবাস্বপ্ন কতটা বাস্তবসম্মত। পাকিস্তান ক্রিকেট বোর্ড দীর্ঘদিন ধরে চেষ্টা করছে পিএসএল কে আরো বড় করতে। পিসিবি প্রধান মোহন সিং নকভি বলেছেন, পিএসএল কে বিশ্বের সেরা টি-20 লিগ বানাতে হবে। এই লক্ষ্যে এবার লিগে যুক্ত হলো আরো দুটি দল। সিয়ালকোট ফ্র্যাঞ্চাইজ কিনেছে একটি পাকিস্তান রিয়েল এড সংস্থা, হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজ কিনেছে আমেরিকার এফকেএস গ্রুপ। দুটি দল মিলিয়ে মোট খরচ 114 কোটি টাকা, মানে একটি দলের দাম 56 থেকে 57 কোটি টাকা। এই খবর সামনে আসতে সোশ্যাল মিডিয়ায় ঝড়। অনেকে লিখেছেন, এটা কি গোটা দলের দাম, না একজন খেলোয়াড়ের? আইপিএল এর মিনি নিলামের থেকেও সস্তা। এই দামে তো আইপিএল এর একজন অধিনায়ক মেলে না। কেন এমন প্রতিক্রিয়া? কারণ তুলনা হচ্ছে সরাসরি আইপিএল এর সঙ্গে। চলুন সংখ্যায় কথা বলি। আইপিএল 2025 এর মেগা নিলাম, শ্রেয়স আয়ার পাঞ্জাব কিংস কিনেছে 26 কোটি 75 লক্ষ টাকায়। ঋষভ পান্ত লখনৌ সুপার জায়ান্টস কিনেছে 27 কোটি টাকায়। দুজনের মিলিত বেতন 54 কোটি টাকা। এবার দেখুন পিএসএল এর একটি মাত্র নতুন দলের দাম 56 থেকে 57 কোটি টাকা, অর্থাৎ আইপিএল এর দুজন ক্রিকেটারের বেতন। পিএসএল এর গোটা একটা দল। এখানেই থামছে না চমক। এবার আইপিএল মিনি নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া 9 জন ক্রিকেটারের মোট দাম পিএসএল এর দুই নতুন দলের মোট দামের থেকেও বেশি। মানে পিএসএল এর দুটি ফ্র্যাঞ্চাইজ বিক্রি হয়েছে আইপিএল এর 9 জন ক্রিকেটারের মোট দামের থেকেও কমে। এই তথ্যই প্রশ্ন তুলে দিচ্ছে পিএসএল এর বাণিজ্যিক শক্তি নিয়ে। এবার আসে সব থেকে বড় তুলনায়। লখনৌ সুপার জায়ান্টস দাম 97 কোটি টাকা, গুজরাট টাইটান্স দাম 5625 কোটি টাকা। এখানেই হিসাব করুন আইপিএল এর একটি দলের দাম পিএসএল এর একটি দলের দামের থেকেও প্রায় 100 থেকে 125 গুণ। এই ব্যবধান দেখিয়ে দেয় ব্র্যান্ড ভ্যালু, সম্প্রচার, বিশ্বব্যাপী বাজার, সব ক্ষেত্রে আইপিএল কোথায়, পিএসএল কোথায়। খবর অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ড এই দুই দলের জন্য এর চেয়েও বেশি দর আশা করেছিল।